একদিন হসপিটালে ক্যান্সারের শেষ স্টেজের রোগীটাকে দেখে ডাক্তার হঠাৎ থমকে দাঁড়ালেন, কারণ রোগীটা আর কেউ না, তার নিজের মেয়ে ইউ ইয়ান। এই মেয়ে 1.5 সপ্তাহ আগে রিপোর্ট হাতে মাকে বলেছিল, মা আমার ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু মা একজন নামকরা ক্যান্সার বিশেষজ্ঞ বললেন, নকল রিপোর্ট বানিয়ে আমাকে বোকা বানাতে এসেছো, এটা অসম্ভব, বলেই রিপোর্ট ছিঁড়ে ফেলেন। আর প্রিয় পালিত মেয়ে শাও লংকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেন। পরের দিন মেয়ে স্কুলে পরীক্ষার মাঝেই পেটের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। শিক্ষক ফোন করলেন মাকে, ম্যাডাম মেয়েটার অবস্থা খুবই খারাপ। কিন্তু মা রাগে বললেন, ও অভিনয় করছে। রাতে ইউ ইয়ান খাবার খেতে পারছে না, বাথরুমে গিয়ে রক্ত বমি করলো। কিন্তু মা রক্ত দেখেও ভাবলেন মেয়ে নাটক করছে। মেয়ে মাকে বলতে চাইলো আবারও সবকিছু, কিন্তু মা বললেন, নাটক বাদ দিয়ে খাবার খাও। খাবার জোগাতে কত কষ্ট জানো। মেয়ে মুখ বুঝে খেতে লাগলো। এমনকি মা চলে যাওয়ার আগে বললেন, তুমি মরতে চাইলে তাড়াতাড়ি মর, আমাকে আর বিরক্ত করো না। মেয়েটি বুকে কষ্ট নিয়ে একা হসপিটালে ভর্তি হলো। কেমো দরকার, কিন্তু মায়ের সই ছাড়া কিছুই করা যাবে না। চিকিৎসক বাধ্য হয়ে নিজেই গিয়ে মাকে খুঁজলেন, কিন্তু মা তখনও বিশ্বাস করেন না, কারণ তিনি মনে করতেন আমার মেয়ে কখনো ক্যান্সার হতে পারে না। সেই দিনই দ্বিতীয় হসপিটালে ট্রেনিং চলছিল। ফাং ছিন ওয়ার্ডে ঢুকতেই আর তখনই মেয়েটার শরীর খারাপ করতে শুরু করলো, আর এক ঝটকায় রক্ত বমি। ডাক্তার দৌড়ে এলো, আর তখনই কেমো নেয়ার টাক মাথার মেয়ে আর কেউই না, তারই মেয়ে ইউ ইয়ান।